বেশিরভাগ আসলে অনলাইনেই এখন করা হয়, মার্কেটে ওরকম আসা হয় না। তো কেনাকাটা দেখা যায় যে মানে শুধু ঈদের টাইমে না করে আগেই মানে সেরে ফেলা হয়। ওরকম কোনো বাজেট আসলে নাই। দেখা যায় যে মানে যখন যেটা মনে হয় ওরকম মানে একদম এরকম বাজেট হতেই হবে 20K-র মধ্যে, ওরকম আসলে মানে ডিটেইল বাজেট নাই। নট আনলিমিটেড, বাট ওরকমও না। এরকমও হয়েছে যে হয়তো বাজেট করিই নাই অথবা কিনিও নাই, এরকমও হয়েছে। একদম আলাদা করে ঈদের জন্য এত টাকা রাখবো, এতর মধ্যে কিনবো, এরকম কোনো রাখা হয় নাই। অযথা খরচও করবো না, ওরকমও না আর কি। জানি না, আমি যেরকম সেটাই বললাম। তো কে কী বলে ওইটা তো আসলে মানে রিলেট করতে পারতেছি না। শুধু গুলশান বনানী না, আরও ডিফারেন্ট তো জায়গা আছে। বেশিরভাগ অনলাইনেই যেটা বললাম। নর্মালি মনে হচ্ছে যেটা বছরের মধ্যে বাড়ে ওরকম করেই বাড়ছে। ওরকম মানে আনরিজনেবলও মনে হয় না, আবার একদম কম, অনেক ডিফারেন্ট ওরকমও মনে হয়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। মানুষ কেনাকাটা খুবই কম করছে, এক একজনের এক এক রকম। এখন যাদের অবৈধ ইনকাম আছে তারা 5 লাখ 10 লাখ 20 লাখ কিনলেও ওদের কোনো এটা ম্যাটার করে না। আর যাদের সৎভাবে ইনকাম করে ওনাদের জন্য 5,000 টাকায় কিন্তু অনেক বেশি। তো এটাও কিন্তু ম্যাটার করে। বিভিন্ন অসাধু ব্যবসায়ী, হ্যাঁ, রমজান আসলে হচ্ছে ওনারা মনে করেন পুরো বছরের ইনকামটা 10 দিনে 1 মাসে নিয়ে নিই। তো এই ক্ষেত্রে হচ্ছে ওনারা 5,000 টাকা দামের শাড়ি নিবে আপনাদের থেকে 30,000 টাকা 40,000 টাকা।